নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি এটা আজকে হলো বৃহস্পতিবার, বিকাল 4টে, এখন 4:05 বাজে। আমি এই যে তোমাদের দাদা ব্লগটা স্টার্ট করলাম, আর তোমাদের দাদাকে চা করে তোমাদের দাদাকে দিয়ে আর আমার চাটা রেখে দিয়ে আমি দুব্বো তুলতে গেছিলাম। কালকে শুক্রবার সন্তোষী মা পুজো, ওই জন্য আমি দুব্বোটা আজকে সকালবেলা সময় হয় না, অনেকটা টাইম লাগে তো দুব্বোগুলো তুলতে। তাও পরিষ্কার করে নিয়ে এমনি তুলে নিয়ে এসেছি। বৃষ্টি পড়ছে আমাদের এখানে এই 3 দিন হলো, মানে রোজ রাতের দিকে হচ্ছিল, আর আজকে আবার দুপুর থেকে হচ্ছে বৃষ্টি। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে। আমার এই ছোট্ট সংসারে আমি সারাদিন একা হাতে কিভাবে কাজ আমি সামলাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমি। তাহলে বন্ধুরা চলো আমি চাটা খাই, চাটা খেয়ে নিয়ে তারপরে আমি অনেক বাসন পড়েছে, আজকে বাসন আছে প্রচুর, সেই সব বাসনগুলো মাজতে হবে। ঘরদোর কিছু পরিষ্কার করা হয়নি, সেগুলো পরিষ্কার করতে হবে। তারপরে গা কাপড় ধুয়ে সন্ধ্যা, আবার 6টা বাজলে সন্ধ্যা দিতে হবে, খাবার করতে হবে, অনেক কাজ। তাহলে চলো বন্ধুরা আমি চাটা খেয়ে নিই। চা ঠান্ডা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না চা খেতে। তাহলে চাটা আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আমি কাজগুলো করবো। এই যে দেখো বন্ধুরা, খাটের তলার থেকে বের করে নিয়ে এসে ওকে আদর করতে হবে রোজ। তো এই নাটকগুলো রোজ রোজ করতে ভালো লাগে। যেই প্রণাম করবে অমনিও ভিতরে ঢুকে যাবে, জানে এবার আদর করবে আমাকে, অমনিও ঢুকে যাবে ভিতরে। কি গো হাসি হচ্ছে? হ্যাঁ হাসছে, দেখো দাঁত বের করো। হ্যাঁ হ্যাঁ বাবা কি হাসি। কান পরিষ্কার করেছিলে? তোমাদের দাদা এবার কাজে যাবে, আর যেই ঠাকুর প্রণাম করবে ও অমনি শুট করে খাটের নিচে ঢুকে যাবে। ওকে সেই ভিতর থেকে বের করে নিয়ে এসে ওকে আদর করতে হবে রোজ। আর আদর করতে হবে না, এবার সব ক্ষয়ে যাবে মুখ টুক। যা যা ডোরা, খুব আদর খাচ্ছিস, বনু নেই তাই তো। কাজে চলে গেল, আমিও তারপরে কাজে নেমে পড়লাম বলতে গিয়ে আমি ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে, আজকে ঘর মুছিনি, ঘর পরিষ্কার ছিল ওই জন্য আর ঘরটা আমার মুছতে হয়নি। আর তারপরে চলে গেলাম এক ঢিপি বাসন নিয়ে। বাসনগুলো আজকে মাজা তোমাদের কাছে আমি শেয়ার করিনি আর কি। আর বন্ধুরা বাসন টাসন মেজে তারপরে চলে গেলাম বাথরুমে গা হাত পা ধুয়ে তারপরে গেলাম উপরে গিয়ে সব জামা কাপড় মেলে রেখে দিয়ে এসে তারপরে আমাদের কলে 5:30টায় জল আসে। আমি জল ভরে রেখে দিলাম। জল ভরে রেখে দিয়ে ঘরে আসলাম। এই যে ঘরে এসে আমি মাথার মধ্যে তেল মাখলাম অনেকটা, কারণ 2-3 দিন ধরে মাথা আমি 2 দিন আমি শ্যাম্পু করা অবস্থায় ছিল, মাথায় তেল দিইনি। আবার কালকে শুক্রবার সন্তোষী মা পুজো করব, সারা সপ্তাহ সব কিছু খাই, ওই জন্য আমি শুক্রবারে আমি মাথা শ্যাম্পু করে তারপরে আমি পুজোয় বসি। মাথা শ্যাম্পু করব বলেই ওই জন্য মাথায় বেশটি করে একদম তেল, দেখো একদম মাথায় চপচপে করে তেল দিয়েছি। এত মানে আমি সপ্তাহে 1 দিন যে তেল দেবো, মাথায় 50-এর বেশি মানে তেল লেগে যায়, আমার মাথায় এতটাই তেল লাগে। এই যে এবার মাথায় তেল দিয়ে তারপরে মাথাটাকে ভালো করে জট ছাড়িয়ে তারপরে চুলটাকে মানে ভালো করে আটো সাটো করে আমি বিনুনি করে আমি বেঁধে নিলাম চুলটাকে বেঁধে নিয়ে তারপরে আমি এই যে সিঁদুর ছুঁয়ে নিয়ে তারপরে এই যে তোমাদের এবার সিঁদুর ছুঁয়ে একটু বসবো। নমস্কার বন্ধুরা,
ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে দেখছো তা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে শুক্রবার, আমি এই যে সন্তোষী মা ঠাকুর নামিয়েছি উপর থেকে, আর নামিয়ে আমি এবার সব জোগাড়, এমনি ঠাকুরের ফুল ধোয়া, বাসন টাসন মাজা, সব কিছু বাইরের কাজ আমার হয়ে গেছে। আমি এবার ঠাকুরের এইখানে সব জোগাড় করব, জোগাড় করে তারপরে আমি পূজায় বসবো। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা, আমি এবার চন্দন ঘষবো। এই যে চন্দন ঘষবো, এই যে এখানে গঙ্গার জল আছে। বন্ধুরা আমার এত শর্ট জায়গা, আমি তোমাদেরকে কিছু শেয়ার করব, সেই শেয়ারটাও আমি করতে পারি না, কারণ বন্ধুরা আমার এই মা সন্তোষী মার দয়াতে আমি যেই জায়গা ছিলাম সেই জায়গা থেকে আমি উঠে এসেছি। আমি মানে আগে যা আমার অবস্থা ছিল তার থেকে আমি অনেকটা ভালো হয়ে গেছিলাম। জানি না আবার হয়তো মা সন্তোষী মার কাছে হয়তো কিছু আমি অপরাধ করেছি। আমি অপরাধ না করলে মা সন্তোষী মা আমাকে আবার এই জায়গায় আমাকে আসতে হতো না। মানে আমি এমনই এখন পরিস্থিতিতে পড়ে গেছি যে আমার আর কিছু করার নেই। আমি আবার মাকে আমি 2 বছর ফেলে রেখে দিয়েছিলাম, মাকে আমি পুজো করিনি 2 বছর। আমার পরিস্থিতি, আমার মানে অনেক ঝড় ঝঞ্ঝাটের জন্য আমি মাকে বসাতে পারিনি। আমি অনেক করে, তাও বলেছিল এখন করতে হবে না, তোমাদের দাদা বলেছিল এখন করতে হবে না, বাচ্চাটা ছোট আছে। আমি বলি না, যতই যাই হোক আমি করব, কারণ আমি মা সন্তোষী মাকে উদযাপন দেওয়ার পর থেকে মানে আমার এত ঝড় ঝঞ্ঝাট যাচ্ছে মানে বলার মতন। আমি আসলে মাকে এতদিন আমি ছেড়ে রাখি না, মানে এত আমি অসুবিধার মধ্যে আছি যে তোমাদের কিছু বলার মতো নেই। আর আমি এতটাই অসুবিধার মধ্যে আছি, আমি সব দিকে এখন আমি নিঃস্ব হয়ে গেছি, সব দিকে। আমি জানি না মা দয়া করবেন কিনা, আর আমি জানি না, বলতে পারছি না। আমি মায়ের জন্য আমি অনেক উঁচুতে, আমি অনেক মানে এতে এসছিলাম। আমি আবার কি জানি না মায়ের কাছে আমি কি অপরাধ করেছি। নিশ্চয়ই কোনো কিছু মায়ের কাছে আমি অপরাধ করেছি, তাই জন্য আজকে আমি এই পরিস্থিতির মধ্যে আমি পড়ে আছি। আমি উঠতেই পারছি না ছেড়ে উঠতেই পারছি না। মা যদি দয়া আবার করেন তাহলে আবার আমি ছেড়ে উঠতে পারবো, আর মা যদি না দয়া করে তাহলে আমি ছেড়ে আর উঠতে পারবো না। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। বন্ধুরা তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি আবার বন্ধুরা আমি ঠাকুর নিচে নামিয়ে নিয়েছি। এই যে ঠাকুর নিচে নামিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে ঠাকুর আগে পরিষ্কার করতে হয়। সারা সপ্তাহে তো আমরা ঠাকুর পুজো করি না, ওই জন্য পরিষ্কার করতে হয়। ঠাকুর পরিষ্কার করে টোরে তারপরে মাকে চন্দনের টিপ, সিঁদুরের টিপ পরালাম, পরিয়ে তারপরে মায়ের চন্দন দিয়ে মায়ের মালাগুলো ভালো করে চন্দন দিলাম, চন্দন দিয়ে মায়ের গলায় মালা পরালাম, পরিয়ে দিয়ে তারপরে আমি ঘট বসালাম। জোগাড় দিয়ে 3 বার জোগাড় দিতে হয়, 3 বার জোগাড় দিয়ে, তোমরা তো সবাই জানো, 3 বার জোগাড় দিয়ে তারপরে ঘন্টা বাজিয়ে আমার ঘট বসাতে হয়। 3 বার, একবার ঘটের নিচে দিয়ে তারপরে দুবার দিই। একবার ঘট বসানোর আগে দিই, ঘট বসাই, তারপর আর একবার এতে দিয়ে আবার পুজোর শেষে যখন ঠাকুরের পাঁচালি পড়া হয়ে যায় তারপরে আমি আবার 2 বার চরণে দিই, মায়ের চরণে দিয়ে 1 বার ঘটে দিই, দিয়ে
তারপরে এই যে ছোলা গুড় মায়ের প্রসাদ। আজকে ঘরে কোনো কিছু ফল নেই, আমি ওই জন্য দিতে পারিনি। মা দেখো এই যে মায়ের গলার থেকে মা মালা পড়ে গেল। আমি এইটা দেখে আমি খুব ভয় পেয়েছিলাম, জানি না, মাই জানে, বলতে পারছি না। আমি তোমাদের দাদাকে ডেকে দেখালাম, আমি দেখো মায়ের আজকে কি কেঁদে ফেলেছি বলেই কি মা কি এরকম আমাকে দয়া করলো, আমি ঠিক জানি না, বলতে পারছি না। মায়ের গলাতে অনেক সময় আমার একবার মনে হয় ঘটের থেকে ফুলও পড়েছিল। আমাদের মাকে জিজ্ঞাসা করতে মা বলল ভালো। জানি না ভালো কি কি ঠাকুর কিসের ইঙ্গিত দিচ্ছে আমি বলতে পারবো না। আমি মা সন্তোষীমার পুজো হয়ে গেছে, এই যে আমি উপরে তুলে দিয়েছি মাকে। বন্ধুরা আজকে তো শুক্রবার, তোমরা তো সবাই জানো। তা এই শুক্রবারে আমি ব্লগটা আজকে এই পর্যন্ত। আমার পুজো টুজো হয়ে গেছে, এখন কটা বাজে? 10টা 10 বাজে। আমি ভিডিওটা শেষ করলাম। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমি ভিডিও পর্যন্ত রাখছি। আর তোমরা আমার আজকের আর কালকের নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা ধন্যবাদ তোমাদের সবাইকে।